ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রার্থীদের প্রচারের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আপনি আমাদের জানাবেন এই মুহূর্তে আসলে কোন কোন প্যানেল প্রচারে নেমেছে, সেই সাথে আচরণবিধি নিয়ে নানা অভিযোগ ছিল, প্রশাসন এই অভিযোগটি নিয়ে কি বলছেন? স্নেহা, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রয়েছে এবং আপনারা জেনে থাকবেন আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। তো সকাল 10টা নাগাদ বেশ কিছু ছাত্র সংগঠন তারা প্রচারণার কথা আমাদেরকে জানিয়েছিলেন, তবে এখনো পর্যন্ত আমরা তাদেরকে ক্যাম্পাসে আসতে দেখিনি। এখন বেলা 11টা বাজছে এবং বেলা 11টায় আসলে প্রশাসনের সাথে সবগুলো ছাত্র সংগঠনের ভিপি প্রার্থী, জিএস প্রার্থী এবং এজিএস প্রার্থীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সিনেট ভবনে। এটা সব প্যানেলের প্রার্থীরা এখানে থাকবেন এবং যারা স্বতন্ত্রভাবে এই 3টি পদে নির্বাচন করছেন তাদেরকেও এই আজকের এই মিটিং এ থাকতে হবে, এমনটি আমরা জানিয়েছি। এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং এটা গত কয়েকদিন যাবত আমরা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে পাল্টাপাল্টি অভিযোগ করছিলেন আচরণবিধি লঙ্ঘন নিয়ে সব প্যানেল, এক প্যানেল আরেক প্যানেলের বিপক্ষে, এবং ব্যক্তি বিশেষেও কিন্তু এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো উঠেছে। তো যেহেতু প্রচারণা শুরু হয়নি, সেক্ষেত্রে প্রশাসন যে তাৎক্ষণিকভাবে যে সমস্যাগুলো তারা চিহ্নিত করতে পেরেছে সেগুলো কিন্তু তারা সমাধান করার চেষ্টা করেছে। এবং আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে, তাই আচরণবিধি নিয়ে অনেক প্রশ্ন থাকায় আজকে এই মিটিংটি সিনেট ভবনে করছে প্রধান নির্বাচনী অফিসার এবং 11টায় শুরু হওয়ার কথা। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে স্বতন্ত্র প্রার্থীরা এবং বিনিয়ামিন মোল্লা, ডাকসু ফর চেঞ্জের যিনি ভিপি প্রার্থী, তিনি ভেতরে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো অন্যান্য প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারাও আসবেন এবং তারপরে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি তারা হয়তো শুরু করবেন। এবং প্রশাসনের কাছে আমরা যেটি জানতে চেয়েছিলাম যে আজকে কি ধরনের আলোচনা ভেতরে হতে পারে, তারা বলছেন যে যেহেতু সব পক্ষ থেকেই প্রশাসনের পক্ষপাতপুষ্ট আচরণের একটি অভিযোগ তারা করে আসছে, যার কারণে প্রশাসন গতকালই কিন্তু বলেছে যে যেহেতু অভিযোগটি সকল প্যানেল, সকল স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে আসে, সুতরাং তারা এটি বোঝাতে চাচ্ছেন যে সবার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড বজায় আছে, যার কারণে কিন্তু প্রার্থীরা প্রশাসনের যে পক্ষপাতপুষ্ট আচরণ সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। তবে আমরা আসলে যে আজকে তাদেরকে এই মিটিং এর মাধ্যমে আচরণবিধি কিভাবে তারা নির্বাচনী প্রচারণা চালাবেন এবং তারা কি করতে পারবেন কি করতে পারবে না সবকিছুই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া হবে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো স্নেহা, আমার কাছে ডাকসু নির্বাচনের এই ছিল সর্বশেষ খবর।